আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা আসুন শুদ্ধভাবে কোরআন শিখি কারিকুলামের সপ্তম পার্ট তথা মদের হরফের পরিচয় সম্পর্কে জানব ও অনুশীলন করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটি লাইক করে দিতে পারেন। এর ফলে ইউটিউব অ্যালগরিদম আমাদের আরো কিছু ভাই বোনদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবে এবং আপনারাও এই ভালো কাজের একজন অংশীদার হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো চলুন শুরু করা যাক। মাদের হরফের পরিচয়। অনেকে মাদ বলে, অনেকে মদ বলে। আরবি উচ্চারণ হচ্ছে মাদ। মাদ অর্থ টেনে পড়া, দীর্ঘ করে পড়া। মাদের হরফ তিনটি, এটা আপনারা ভালোভাবে মনে রাখবেন। আলিফ, ওয়াও, ইয়া। যেখানেই এই মাদের হরফ আলিফ, ওয়াও, ইয়া এর তিনটার যে কোনো একটা হরফ আসবে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। এখন আমরা একটু বিস্তারিত ভাবে জানবো। জবরের বাম পাশে খালি আলিফ আসলে ওই আলিফটিকে মাদের হরফ বলা হবে। দেখুন, একটু আগে আমরা পড়েছি মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ আসলে ওই আলিফটিকে মাদের হরফ বলা হবে। তাহলে যখনই আলিফটা জবরের বাম পাশে আসবে এবং আলিফটা যখন খালি থাকবে তখনই ওই আলিফটা মাদের হরফ হবে। দেখুন, এই যে এখানে বায়ের উপরে জবর আছে, এর বাম পাশে একটা খালি আলিফ আছে, এই আলিফের উপরে কিছু নাই, তো এই আলিফটা হবে মাদের হরফ। যদি এই আলিফের উপরে অন্য কিছু থাকতো তখন এই আলিফটা মাদের হরফ হতো না। এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ হলে ওই আলিফটা মাদের হরফ হবে, এক আলিফ টেনে পড়তে হবে। এখানে আমি বাটা জবর দিয়ে লিখেছি। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতে কোনো টান হয় না। বা জবর বা, যত দ্রুত সম্ভব পড়ে ফেলতে হবে। বা জবর বা। আর যখন জবরের বাম পাশে খালি আলিফ আসবে তখন এক আলিফ টানতে হবে। বা আলিফ জবর বা। তাহলে বা, বা। আশা করি পার্থক্যটা বুঝে আসছে। এখানে কোনো টান হবে না, আর এখানে এক আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে, এজন্য এক আলিফ টেনে পড়তে হবে। আপনারা এই কথাটা মুখস্থ করে ফেলতে পারেন। তা জবর তা, তা আলিফ জবর তা, জিম জবর যা, জিম আলিফ জবর যা, দাল জবর দা, দাল আলিফ জবর দা। আমি পার্থক্যটা বোঝানোর জন্য দুই ভাবে লিখছি, যে এটা টান হবে না, এটা টান হবে। র জবর র, র আলিফ জবর র, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, ত জবর ত, ত আলিফ জবর ত, আইন জবর আ, আইন আলিফ জবর আ, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম জবর মা, মিম আলিফ জবর মা, নুন জবর না, নুন আলিফ জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, নুন আলিফ জবর না, সিন দুই পেশ সুন, না সুন, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না, মিম আলিফ জবর মা, আই না মা। এটাকে আমরা কেন হামজা বললাম আলিফটাকে? কারণ আলিফের যখন জবর জের পেশ জজম হয় তখন ওই আলিফটাকে হামজা বলে, এটা আমরা আগে জেনেছি। হাজের হাইসিন আলিফ জবর সা, হাইসা, বা দুই পেশ বুন, হাইসা বুন, হা আলিফ জবর হা, সিন জের সি, হা সি, দাল দুই জের দিন, হা সি দিন, র জের রি, জিম আলিফ জবর জা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। এগুলোতে আমরা এক আলিফ টান দিব। এই যে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এই জন্য জিমে এক আলিফ টান দিব। অনুরূপ ভাবে হায়েও এক আলিফ টান দিব, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। মিম আলিফ জবর মা, লামজের লি, মালি, কাফজের কি, মালিকি, হামজাজের ই, জাল আলিফ জবর জা, ইদা, হা জবর হা, ইদা হা, সিন জবর সা, ইদা হাসা, দাল জবর দা, ইদা হাসাদা, মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, বা জের বি, মা ক বি, র জবর র, মা ক বি র, খ আলিফ জবর খ, শিন জের শি, খ শি, আইন জবর আ, খ শি আ, তা দুই পেশতুন, খ শি আতুন। আমরা পড়েছিলাম মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। তো ইতিপূর্বে আলিফটা কখন মাদের হরফ হবে এটা আমাদের জানা হলো। এখন আমরা পড়বো হচ্ছে ইয়াটা কখন মাদের হরফ হবে, এটা চেনার উপায় কি। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসলে ওই ইয়াকে মাদের হরফ বলা হবে। তাহলে জের এর বাম পাশে যখন জজমওয়ালা ইয়া আসবে
তখন ওই ইয়াটা মাদের হরফ হবে, একালিফ টেনে পড়তে হবে। বা জের বি, এখানে কোনো টান নাই, কিন্তু এখানে একালিফ টান হবে, কারণ জের এর বাম পাশে জজমলা ইয়া আসছে। জজমলা ইয়া কাকে বলে? যে ইয়ার উপরে জজম হয় তাকে জজমলা ইয়া বলা হয়। বা ইয়াজের বি, বি বি, তাজের তি, তায়াজের তি, জিমজের জি, জিমিয়াজের জি, এখানে টান নাই, এখানে টান হবে একালিফ। দালজের দি, দালিয়াজের দি, রজের রি, রয়াজের রি, সিনজের সি, সিনিয়াজের সি, সজ্জের সি, সদিয়াজের সি, তজের তি, তয়াজের তি, আইনজের আই, আইনিয়াজের আই, ফাজের ফি, ফায়াজের ফি, কফজের কি, কফিয়াজের কি। এটা ভিতর থেকে জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটু খেয়াল করে পড়তে হবে। কাফজের কি, কাফিয়াজের কি, এটা স্বাভাবিক, এটা একটু ভিতর থেকে, এটা স্বাভাবিক। লামজের লি, লামিয়াজের লি, মিমজের মি, মিমিয়াজের মি, নুনজের নি, নুনিয়াজের নি, ওয়াউজের উই, ওয়াউয়াজের উই, ইয়াজের ই, ইয়াজের ই। আমি যখন পড়ি আপনারা খেয়াল করে শুনবেন, তারপরে আপনারা নিজেরা পড়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। এখন আমরা শব্দ দিয়ে পড়ব। হা জবর হা, মিম ইয়াজের মি, হামি, দাল দুই পেশ দোন, হামিদুন। লাম জবর লা, ত ইয়াজের তি, লতি, ফা দুই পেশ ফোন, লতিফুন। কাফ জবর কা, র ইয়াজের রি, ক্যারি, মিম দুই পেশ মুন, ক্যারিমুন। র জবর র, হা ইয়াজের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন। তা জিম জবর তাজ, র ইয়াজের রি, তাজরি। নুন ফা জবর নাফ, সিন ইয়াজের সি, নাফসি। দাল ইয়াজের দি, নুন পেশ নো, দিনু। কাফ মিম পেশ কুম, দিনুকুম। মিম জবর মা, জিম ইয়াজের জি, মাঝি, দাল দুই পেশ দুন, মাজিদুন। তো মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এর মধ্যে আলিফ আমরা জানলাম কখন মাদের হরফ হবে, ইয়াটা কখন মাদের হরফ হবে সেটাও পড়লাম। এখন বাকি থাকে হচ্ছে ওয়াও। তো ওয়াওটা মাদের হরফ কখন হবে? পেশের বাম পাশে জজমলা ওয়াও আসলে ওই ওয়াওকে মাদের হরফ বলা হবে। যখন ওয়াওটা পেশের বাম পাশে আসবে তখন ওই ওয়াওটাকে মাদের হরফ বলা হবে। বা পেশ বো, বা ওয়াও পেশ বো, এখানে টান নাই, এখানে একালিফ টান হবে। তা পেশ তো, তা ওয়াও পেশ তো, জিম পেশ জো, জিম ওয়াও পেশ জো, দাল পেশ দো, দাল ওয়াও পেশ দো, র পেশ রো, র ওয়াও পেশ রো, সিন পেশ সো, সিন ওয়াও পেশ সো, صاد পেশ সো, صاد ওয়াও পেশ সো, ত পেশ তো, ত ওয়াও পেশ তো, আইন পেশ ও, আইন ওয়াও পেশ ও, ফা পেশ ফো, ফা ওয়াও পেশ ফো, কাফ পেশ কো, কাফ ওয়াও পেশ কো, মিম পেশ মো, মিম ওয়াও পেশ মো, নুন পেশ নো, নুন ওয়াও পেশ নো, ওয়াও পেশ হো, ওয়াও ওয়াও পেশ হো, হা পেশ হো, হা ওয়াও পেশ হো, ইয়া পেশ ইয়ো, ইয়া ওয়াও পেশ ইয়ো। غين جبر غا، فا واو পেশ ফো, গফো। র দুই পেশ রুন, গফুরুন। শিন জবর শা, কাফ ওয়াও পেশ কু, শাকু। র দুই পেশ রুন, শাকুরুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম দুই পেশ লুন, রসুলুন। বা পেশ বু, র ওয়াও পেশ রু, বুরু। জিম দুই পেশ জুন, বুরুজুন। সিন জবর সা, হা ওয়াও পেশ হু, সাহু। র দুই পেশ রুন, সাহুরুন। কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু। বা দুই পেশ বুন, কুলুবুন। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু। দাল দুই পেশ দুন, শুহুদুন। মিম শিন জবর মাস, হা ওয়াও পেশ হু, মাস হু। দাল দুই পেশ দুন, মাস হুদুন। মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, মাহফু। জ দুই পেশ জুন, মাহফুজুন।
আপনারা যারা আগের ক্লাসগুলো করেননি তারা আগের ক্লাসগুলো করে নেবেন, তারপরে আজকের ক্লাসটি করবেন ভালোভাবে। ইনশাল্লাহ কোরআন শরীফের অধিকাংশ শব্দই দেখবেন আপনারা এখন পড়তে পারতেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।